মাছ ছিল, এই বেলায় শেষ করার কথা ছিল। আরেকটা মাছ, 4 পিস মাছ ছিল, বুনোর বাবা খেয়াল করেনি, ভেবেছে 3 পিস আছে, আমার জন্য 2 পিস রেখে 1 পিস খেয়েছে। আমি বললাম 4 পিস আছে, পটলের মাঝখানে ঢুকেছিল, খেয়াল করেনি, তো আমি 1 পিস মাছ রেখেই দিয়েছি। আর তরকারি, আর ওই যে আজকের যে মাছ এনেছে সেই মাছের ডিমের বড়া, আর ফ্রিজে রয়েছে 2 রকমের মাছ, আর এই পেঁয়াজ আর গন্ধরাজ লেবু। মন মেজাজ তো ভালো লাগে না, কিন্তু খেতে তো হবে। গুড ইভিনিং বন্ধুরা। বুনোর বাবা নেই, আসবে তো। 1 গাদা বাসন রয়েছে, বাসন মাজি, তারপর বুনোর বাবা এলে একটু চা খাবো, তারপর বুনোর বাবার আরেকটু কাজ আছে, আরেকটু বেরোবে, দেখি বাসন মাজবো, জল আছে তো। দেখো এই নিবি নিবি জলে না বাসন মাজার ইন্টারেস্টেই চলে যায়। জল পড়বে এইরকম মোটা, এরকম মোটা ধারে জল পড়বে, তাহলে বাসন মাজতে দেখো কি জল পড়ে, এতে বাসন মাজতে ইচ্ছা করে বলো। ছেলে তো মাংস খাচ্ছে না, ছেলের মাংসতে আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, একটু লেবু দেবো, একটু গোলমরিচের গুঁড়ো দেবো, টমেটো কেচাপ দিয়ে ভাজি। কিসের কুটকুট আওয়াজ হচ্ছে বুঝলে, ভেতরে ইঁদুর গিয়ে মানে জম্মের কাটা কাটছে, কি টক টক আওয়াজ হচ্ছে। ওই ওই হুস, কি অত্যাচার শুরু করে দিয়েছে, কি করি বলো তো বন্ধুরা, আমি তো কাউকে মারতেও পারবো না। এটা ভাজবো, আর বুনোর জন্য দেখি একটা ডিম সিদ্ধ দিয়েছি। অনেক আগে ডাক্তার বলেছিল একটু একটু ডিম দেবেন, না যে করেছিল তা নয়, মাঝে মাঝে দিতে বলেছিল। দেখি ও যেটা খাবে ওকে খালি পেটে ফেলে রাখতেন, আমার খুব কষ্ট হয়। আমি না খেয়ে মরার থেকে খেয়ে দে মরাতে বিশ্বাস করি। না খেয়ে সিটকে মরার থেকে খেয়ে দে মরাতে আমি বিশ্বাস করি। আমার ভাত দিন দিন কমছে তো কমছেই, তাও ফোনে অনেকটা লাগে, কিন্তু আসলে দেখলে বুঝতে পারবে যে একটা দুধের বাচ্চার যেটুকুনি ভাত সেইটুকুনি ভাতই আজকাল আমি খাই। মানে এর থেকে যখন বুনো ছোটোবেলায় এসেছিলো এর চেয়ে বেশি ভাত মেটে দিয়ে খেয়ে নিত, কিন্তু এখন বেচারা কিছুই খায় না। আর এই যে চাপ একটা নতুন দোকান থেকে নিয়ে এসছে, একটু অন্যরকম, আর পিসটাও একটু ছোট ছোট। আর বুনোর বাবা খাবে ওই 1 পিস মাছ, পার্শে মাছ তরকারি দিয়ে। ফ্রিজে 1 গাদা মাছ রয়েছে, বললাম খাবি নাকি, ভেজে দেবো, বলে না না আর খাবো না। ফ্রিজ চলছে তো চলছেই, 2 রকমের মাছ পড়ে রইল। গুড মর্নিং বেতো, বেগুনি, বনি, বতি, কত নাম আমার ছেলের। এখন আর বেশি চিল্লামিল্লি মানে কোনো আওয়াজ নেই, কিছু নেই, সারাদিন চুপ করে পড়ে থাকে, কোনো কথা নেই, খেলা নেই, কোনো অ্যাক্টিভিটি নেই। অ্যাক্টিভিটি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে ওর। ভগবান, কিছু বলার নেই আমার। মানুষের জীবনও এভাবে একটু একটু করেই শেষ হয়, তবুও আমাদের কত অহংকার, কত হিংসা, কত জ্বালা, কত জ্বলুনি, কত লোককে ছোট করা, কত লোককে অপমান করা। কিন্তু এগুলো মানুষ দেখেও না, বোঝেও না, জানেও না যে আমরা সবাই মানে যাদেরই প্রাণ আছে তারাই একদিনে আস্তে 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 এরমভাবেই শেষ হয়ে যাব। কার কখন কোন রোগ এসে যাবে, কম বয়সে চলে যায়, কোনো বিশ্বাস নেই। চলে এসছে বুনোর ববি, আমার জন্য আজকে আর ওই দই আনেনি। ওই দই ছেলে খেতে ভালোবাসে না, তখন মিষ্টির দোকানের দই এনেছে। ডাক্তার বারণ করেছিল বলেই তো আনি না, নাহলে তো আগে দাম দিয়ে 2 বেলা 50 টাকার দই আনা হতো, মানে ওই 22 টাকা 44 টাকার দই। ডাক্তারই বলেছিল ওই দই খাওয়ানো উচিত না। ওই দইয়ে মিষ্টির দোকানের দইয়ে স্বাদ থাকে তো, ওরা কিছু করে, হালকা মিষ্টি দেওয়া বা কিছু একটা করে, যার জন্য টেস্টি হয়। তো ঘরে পাতা বলেছিল, তো ঘরে পাতা তো সম্ভব না, তারপরে বললো আমুলের তালে খাওয়াবেন, কিন্তু পাজি ছেলে খাবে না তো কি করবে বলো। আমার বিকেলের জন্য, বিকেলে টিফিন অনেক কিছু ছিল যদিও, তাও আবার ম্যাগি আর ডিম আনালাম। ডিম থাকলে কাজে লেগে যায়, অনেক সময় অনেক কাজে লেগে যায়। ফ্রিজে সব মাছ পড়ে রয়েছে। বিস্কুট শেষ হয়ে গেছিলো, 2 প্যাকেট বিস্কুট এনেছে, দেখি ওরকম উঁচু উঁচু করে রাখিস কেন।
বাবা এত বরফ কিরে, ফ্রিজ আবার চালিয়েছিস নাকি? এখন বন্ধ কর, এ তো বেরোচ্ছে না। হায় হায়, টা পাল্টে দিলাম, চাদরটা চেঞ্জ করে দিলাম। এটাই বুনোর বাবার বৌদির থেকে কেনা চাদরগুলো খুব ভালো, বছরের পর বছর চলে। আবার এর ওয়ারও আছে, সেট, পুরো সেট ছিল। একটু দাম বেশি নেন কিন্তু বেশ ভালো জিনিস দেন। বুনোর বাবা বলছে মিশো থেকে অর্ডার করে দিতে, 2-1টা বেশি চাদর নেই। বাজে দেখো 1টা বাজতে না বাজতে ওরা এসে হাজির। ওদের চালও কিনতে হবে, ঘুরে বেড়াচ্ছে কি সুন্দর আনন্দে। ওদের দেখেও একটু মনটা আমার ভালো লাগে। সবাইকে ভালোবাসি, খুব ভালোবাসি, কিন্তু বনির থেকে বেশি কাউকে বাসি না। কাজ করা বন্ধ করে দিয়েছে। বেসিনে গিয়ে মুখ ধুয়েছি, মুখ ধুয়ে মুখ কুলকুচি করে ফেলবো কি, বেসিনের জল কুলকুচি করে ফেলতে গিয়ে মানে মাথায় সবসময় বুনো বুনো ঘুরছে, কুলকুচি করে ফেলবো কি জল খেয়ে, ওই বেসিনের ওই নোংরা জল, ট্যাঙ্কি জন্মে পরিষ্কার হয় না, জল খেয়ে ফেলেছি। বাবা গো বাবা, কি ভুল করে ফেলেছি। থাকো, আমি একটু চানি করে আসি। হ্যাঁ, দেখো ওর বাবা খাচ্ছে, তাকিয়েও দেখছে না। আগে ওর বাবা খেলে ভৌ 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 করে চিল্লাতো, মানে আমাকেও দে একটু মাছ ফাছ দে। এখন আর তাকায়ও না, দেখেও না কে কি করলো, কে খেলো, কে গেল, কে ঘুরতে গেল, কে রাস্তায় গেল, কিচ্ছু দেখে না। ছেড়ে দিল ভালো করে। পুনোর ব্যাপার খাওয়া হয়ে গেছে। ভোলা মাছটা না খুব একটা ভালো না, ওর জন্য রসুন দিতে বাধ্য হয়েছি, আদা রসুন দিতে। তারপরে 1 গাদা মাছ এনে রেখেছে, ফ্রিজ ভর্তি মাছ। এই মাছ খেয়ে শেষ করতে হবে। একটু মানে ফ্রিজে রেখেছিলাম তো, তার পাশে চকলেট ছিল, চকলেটটা দিয়েও বাজে গন্ধ বেরোচ্ছিল। দেখো ঘেটে হয়ে গেছে, মানে তোলা যাচ্ছে না, হাত দিয়ে ভেঙে যাচ্ছে। আর ওই একটা কিরম বড় ডিমের মতন ছিল এই ভোলা মাছটারই, ওটাই আমায় ভেজে দিয়েছে, আর তরকারি। এই ঠিক আমাদের মতন মানুষের ফিলিংসটা বুঝতে পারে না, ভাবে যে একটা কুকুরের জন্য এত কিছু, একটা কুকুরের জন্য এরকম। কিন্তু আমি তাদের বলবো তারা কুকুরের ফিলিংসটা বুঝতে না পারুক, নিজেদের ছেলে মেয়ের ফিলিংসটা তো বুঝতে পারে। তো তাদের কাছে নিজেদের ছেলে মেয়ে সন্তানের ঠিক যেরকম ফিলিংস, আমাদের কাছে ওদেরও ঠিক ততটাই ফিলিংস। কোনো অংশে এইটুকুনিও কাট নেই, এইটুকুনিও ছাট নেই। তাদের নিজেদের সন্তানের সাথে যদি এইরকম হয়, বা একটা সময় আসে সবাইকে তো চলে যেতে হবে, যারই প্রাণ আছে তাকেই একদিন যেতে হবে, এটাই ভবিতব্য, এটাই নিয়ম, এটা ভগবানের বানানো নিয়ম। এটা থেকে তো কেউ বাঁচতে পারবে না, এটা তো সবাই জানি, নাকি আমরা জানি না বলো? আমাদের প্রত্যেক যত জিনিসের মধ্যে প্রাণ আছে তাদের প্রত্যেককে চলে যেতে হবে, এটাই সত্যি কথা। তারপরেও যাওয়ার আগে এত হিংসা, এত কিছু, সেগুলো তো আছেই, বাদ দাও, কী আর বলবো। কিন্তু সেরকমই তাদের সন্তান বা কারোর সাথে কিছু হলে, বা সেরকম মুহূর্ত যখন হয়তো সে চলে যাবে বা কিছু, বা তার খারাপ অবস্থা, খুব খারাপ কন্ডিশন, তখন যে ফিলিংস আসে, আমরা যারা পশুপ্রেমী বা আমাদের ঘরে যাদের এরকম বেবি রয়েছে, বাচ্চা আমাদের কাছে ওরা বাচ্চাই রয়েছে, তাদের ঠিক ফিলিংসটা একরকম, কিন্তু এটা সবাই বুঝতে পারবে না। আবার কিছু কিছু মানুষের ঘরে আছে ঠিকই, কিন্তু আমিও দেখেছি যে ফিলিংসটা না একটু কম আছে, অতটাও নেই ঠিক নিজের বেবির মতন যে অতটা পাগল হয়ে যাবে বা অতটা দুঃখ করবে, ঠিক অতটা নেই। আছে মায়া, আছে অল্প স্বল্প আছে, ঠিক আছে, চলে গেল, একদিন একটু মনটা খারাপ হলো, তারপর সব কিছু নর্মাল হয়ে গেল। কিন্তু আমাদের পক্ষে ওই একদিনে নর্মাল হওয়া তো কখনোই সম্ভব নয়। আমাদের পক্ষে ঠিক মানুষ চলে গেলে যেরকম অবস্থা সেরকমই অবস্থা। সত্যি আমি খুব ভেঙে পড়ছিলাম। তাও তোমাদের 2-1 জনের কমেন্ট, মানে কমেন্ট তো সবাই ভালো ভালো করছো, কিন্তু তার মধ্যে 2-1 জন যে ওই যে বলো না যে দিদি তোমার মতন মানুষকে দেখে আমরা উঠে দাঁড়াই, দিদি তোমায় দেখে আমরা পাওয়ারফুল হই, আর তুমি এরকম ভেঙে পড়ছো, এই ধরনের যে কমেন্টগুলো হয় না, এই ধরনের কমেন্টগুলো বিশ্বাস করো প্রচুর কাজে লাগে, প্রচুর কাজে লাগে। কত যে হেল্পফুল হয়, এরকম একটা কমেন্ট যে কত হেল্পফুল হয়, মানুষের কত উপকার করতে পারে। সত্যি মানে কি বলবো, ভগবান তোমাদের মঙ্গল করুক। কিছু মানুষ আছে পাপ করতে আর অন্যায় করতে মানুষের ক্ষতি করতে ভাবে না, আর কিছু মানুষ আছে কি সুন্দর সুন্দর কথা বলে, মানুষের একটা কমেন্টই মানুষের জন্য কত উপকার করে, সেটাই হচ্ছে পুণ্য। এই ছোটো ছোটো পুণ্যগুলোই তো কাজে আসে, তাই না?
তো যাই হোক, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমায় সাপোর্ট, তোমাদের জন্য যেন জোর পেয়েছি। দেখো ঘুম আর হচ্ছে না, চোখ ফুলে যাচ্ছে, চোখ লাল লাল হয়ে যাচ্ছে, কি অবস্থা। এদিকে রাজীবেরও শরীর ভালো না, রাজীবও অসুস্থ। এইবার আর ব্রেন ম্যালেরিয়া নয়, শুধু যে মশা কামড়ালে যে নর্মাল ম্যালেরিয়া হয়, ব্রেন ম্যালেরিয়াও মশার থেকেই হয়। ওটা ওর মাথায় প্রবলেম আছে, সেটাই এফেক্ট করে, একদম মাথায় উঠে যায়। আসলে তোমরা অনেকে হয়তো বুঝতে পারছো না, আমিও না অত কাউকে ভেতর থেকে অত জিজ্ঞেস করি না। তো আমায় বলে আইসিইউতে ভর্তি ছিল এর আগে, হসপিটালে ভর্তি ছিল এর আগে। তো তখন আমি অত না রোগের বেশি ঘাটাই না, রোগ শুনলেই তো আমার বিরক্তি লাগে। আর ওর রোগ হয়েছে শুনলে আমি আরও রেগে যাই, ওকে অসুস্থ হওয়ার শুনলেই আমার মাথা ফাতা গরম হয়ে যায়। আমি চাই ও যাতে জীবনে অসুস্থ না হয়। একটু তো মানুষ হবেই, আমার চাওয়াতে তো কিছু হবে না, কিন্তু এইসব যাতে না হয়। কথায় কথা মানে একটা কোনো ভাইরাস এলেই সবার আগে রাজীবকে সেই ভাইরাস হতেই হবে, না হলে আর হবে না, মানে এইরকম একটা ব্যাপার। এগুলো আমি পছন্দ করি না, এগুলো আমি একদম চাই না। আমি চাই ও সুস্থ থাকুক, একটু হাঁচি কাশি এটা ওটা হোক ঠিক আছে, কিন্তু এমনি নর্মালি ঠিক থাকুক। তো অনেকে দেখবে ছোটোবেলায় অনেক সময় শুনেছো না, কিরে তোর কি মাথায় উঠে গেছে, জ্বর মাথায় উঠে গেছে, তোর রাগ মাথায় উঠে, মানে ওর ম্যালেরিয়াটা কোনো কারণে মাথায়, আমি তো জীবনে এটা শুনিনি, ওর মুখেই শুনেছি, মারাত্মক অবস্থা খারাপ হয়ে যেত। মানে এটা এমন জিনিস যে মানুষের প্রাণ নিয়েও টানাটানি, প্রাণও চলে যেতে পারে। যাই হোক, এইবার নর্মাল ম্যালেরিয়া তো ঠিক আছে, কোনো ব্যাপার না, ও তো জল ভাত তো সবার হয়, এমন কোনো মানুষ নেই যার একবার ম্যালেরিয়া হয়নি। বেশিরভাগই মানুষ মানে আছে এরকম যার ম্যালেরিয়া তো হয়েছেই। আমার নিজের কবার হয়েছে তার ঠিক নেই, মশার কামড়েছিল হয়েছে, ঠিক আছে। ডাক্তার একটু সাবধানে থাকতে বলেছে, কেন ওর তো আবার মাথায় উঠে যায় ব্রেন ম্যালেরিয়া, তো সেটা যাতে না হয় তার জন্য একটু রেস্টে থাকতে বলেছে, একটু কাজের চাপ কম নিতে বলেছে, মশারি বা মশার যত ওষুধ টষুধ সেই যেখানেই বসবে অনেকক্ষণ বসবে, অফিস বা যেখানে সেখানে সমস্ত কিছু প্রোটেকশন রাখতে বলেছে, এরকমভাবে চলতে বলেছে। কদিন একটু রেস্ট নিতে, শরীর খুব দুর্বল করে দেয়, তোমরা তো জানো ম্যালেরিয়া মারাত্মকভাবে শরীরকে দুর্বল করে দেয়, একেবারে শরীরকে ভেঙে দেয়, গায়ে জড়ই থাকে না কিছুদিন। একটু রেস্ট নিতে বলেছে, আমিও বলেছি রেস্ট নিতে। বলে সপ্তাহে যাবো। দেখো একটু হাসছি তোমাদের জন্য, সপ্তাহে যাবো বলো, বকাটে ছেলে, সপ্তাহে যাবো। কোথায় আমি 2 বছরে একবার যাই, বড়ই হোক আর আমার জীবনের একমাত্র প্রেমী হোক, আমি তো শুধু নামেই বদনাম, খায়া পিয়া কুছ নেই, গ্লাস তোরা বাড়ানা, লোকে খাচ্ছে পিচ্ছে আর গ্লাসও তুলতে দিচ্ছে না। মানে আধা বাংলা আধা হিন্দিতে বলছি, দেখো না, मतलब लोग असली काम कर रहा है और बदनाम भी नहीं हो रहा है, और मैं बेकार में ही बदनाम होती हूँ, लेकिन असली काम तो करता ही नहीं हूँ। कितना दिन जाती हूँ, अपना एक्स हस्बैंड है, अपना लवर है, अपना सच्चा प्यार है, 2 साल में एक बार, और लोग इको पार्क में, सेंट्रल पार्क में, कौन सा पार्क में, बस ले ही रहा है, चाट रहा है, चुम्मा चाटी सब कुछ चल रहा है, भरपूर मस्ती, कहीं भी खड़ा हो जा रहा है करने के लिए, चाहे माठ बोलो, घाट बोलो, जंगल बोलो, सेंट्रल पार्क जैसा पार्क बोलो, कितना वीडियो है यूट्यूब में, उफ फुल ऑन मस्ती, पार्क के अंदर कपड़ा लगा के वहीं पे फुल चालू। तो यही लोग तो दुनिया का मज़ा ले रहा है, और मैं बस मुँह से ही बोलता हूँ, करता धरता कुछ नहीं हूँ, 2 साल में एक बार। তো ওটাই রাজীব বলছিল, এবার প্রত্যেক সপ্তাহে বলছি হ্যাঁ ঘাটের মরা, ইয়ার্কি মেরে বলছিল, বললেই কি আর হয়ে গেল, তা তো হলো না। কোনো জিনিস যদি বেশি কেউ পেয়ে যায় তাহলে তো সেই তার মোহ উড়ে যায়, আর সেটা তো আমি 15 বছর আগে থেকেই, সম্পর্ক 17 বছর, কিন্তু বিয়ে করতে প্রথম হয়েছিল ওটা 15 বছর আগে, তখনই ঘর সংসার করলাম না ওর সাথে, এই সম্পর্কটা বাঁচানোর জন্য। কেন, আমার কপালটাই খারাপ, আমি প্রেম করে বিয়ে করলেই তার সাথে আমার সম্পর্ক খারাপ হবেই হবে, তার জন্য আমি করিনি। অনেক কিছু মিলিয়ে, একটা কিছু নয়, 5-6টা কারণ মিলিয়ে করিনি সংসারটা, বিয়েটা করেছি। তা এখন যদি সপ্তাহে কিছু করি তাহলে সেই কেসটা একই হবে, মোহভঙ্গ, আর আমি এই মোহভঙ্গ হতে দেব না, কিছুতেই দেব না। তাই সপ্তাহে তো ভুলেই যাও, হ্যাঁ 2 বছরটা আবার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, ওটা আবার বড্ড বাড়াবাড়ি, তাহলে বেচারা কী করবে, কোথায় যাবে, তাহলে তো খারাপ হবেই, তাই না? তখন আবার বলবো খারাপ হয়ে গেল,
গেল, খারাপ হয়ে গেল, ওইদিকে গেল, সেদিকে গেল, ওদিকে গেল, সেদিকে গেল। তাই ওটা 2 বছর না, ওটা 3-4 মাস, 3-4 মাস ঠিক আছে, 3-4 মাস ঠিক আছে, একটু কম কমই ভালো। তারপরে তো আপনা হাত জগন্নাথটা কী করতে আছে, আমি তো ভাই সারা জীবন এতেই খুশি, বিশ্বাস করো আমি ছোটোবেলা থেকে এতেই খুশি। আপনা হাত জগন্নাথ, আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করি না, ছি 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 ছি, কেন তোমরা আমার সব কিছু, তোমরা আমার মা, তোমরা আমার বোন, তোমরা আমার দিদি, তোমরা আমার মাসি, তোমরা আমার পিসি, তোমরা আমার পাড়া, তোমরা আমার প্রতিবেশী, তোমরা আমার পাড়ার বান্ধবী, তোমরা আমার প্রতিবেশী বান্ধবী, তোমরা আমার পিএন, তোমরা আমার পিসি, তোমরা আমার সব কিছু। তার জন্য আমি তোমাদের সব খোলা মনে শেয়ার করি। কে কী ভাবলো আই ডোন্ট কেয়ার, ঠিক আছে? তাই আমার তো হাতই পছন্দ ভাই, আমি সারা জীবন হাত পছন্দ। তো যাই হোক, অনেক বকে নিছি, এবার তোমরা ভিডিও দেখো। আমি ঘরের কাজ করি, বুনো খাওয়াই, অনেক কাজ আছে জানো। তার মধ্যে চোখে ঘুম না ভালো লাগে না, চোখে ঘুম ডুলডুল করে।